নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সবারই খুব পছন্দ হবে। বেগুন পাঁচফোড়ন। তো দেখুন, প্রথমেই আমি ছোট ছোট কিছু বেগুন নিয়েছি। এগুলোকে দেশি বেগুন বলে থাকে। আমি এই বেগুনগুলোকে মাঝখান দিয়ে কেটে কেটে জলে ভিজিয়ে রাখছি। এইভাবে সব বেগুনটাই আমি কেটে নিচ্ছি। বেগুনটা কেটে ধুয়ে ঝরা দিয়ে নিয়ে এদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে হতে বেগুনে নুন হলুদ মেখে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে বেগুন গরম তেলে ছেড়ে ঢাকা দিয়ে ভালো সুন্দর করে সিদ্ধ করে ভেজে নেব। দেখুন, বেগুনটা দুপাশই উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব বেগুনগুলোই ভেজে নিয়েছি। এইবার এই তেলের ভিতরে আমি আরেকটু তেল অ্যাড করছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এই লঙ্কাটা আমাদের গাছেরই লঙ্কা, শুকিয়ে ঘরে কৌটা ভরে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা তো তাই একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সে ঠিক তেমন লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন, কিন্তু এই সব রান্নাতে একটু ঝাল ঝালই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও। সব মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন, মশলাটা একটু লাগা লাগা হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি আর একটু জল। আমি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এসব রান্না 5 মিনিটের রান্নাই। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প একটু চিনি। আর যেহেতু এটা পাঁচফোড়নের গন্ধটাই বেশি ভালো থাকবে, তাই জন্য সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, মশলাটা আমার কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছিলো, সুন্দর তেল ভেসে গেছিলো। বেগুনটা দিয়েও আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, কিন্তু খুব সাবধানে আস্তে আস্তেই মিশাবো যাতে বেগুনগুলো ভেঙে না যায়, যেহেতু বেগুনগুলো ভাজা। সুন্দর করে আমি বেগুনটাকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। খুব একটা ঝোল হবে না, জাস্ট একটু ফোটার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে একটু 5 মিনিট ফোটার পরে আমি গ্যাসটা দেখুন বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি প্লেটে বেড়ে নিচ্ছি। দেখুন, দেখতেও কতটা সুন্দর লাগছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।